দৈনিক সংবাদের পত্রিকার প্রতিনিধি শ্রী সঞ্জয় আচার্যি আমাদের কাছে একটি কমপ্লেন করেন। সকালে অনুমান 10টা নাগাদ উনি যখন পত্রিকা বিতরণ করছিলেন, ওই মুহূর্তে ঠিক ঠাকুরপাড়া চৌমুহনী এলাকায় ওনাকে একজন লোক শ্রী কান্তি সরকার, বাড়ি হচ্ছেন গিয়ে কালীকৃষ্ণনগর যাত্রাপুর পিএসের আন্ডারে, ওনার সাথে খুব খারাপ ব্যবহার করেছেন এবং ওনাকে হুমকি দিয়েছেন, প্রাণনাশী হুমকি দিয়েছেন, এই ধরনের কমপ্লেন করেছেন। অ্যাকর্ডিংলি ওনার কমপ্লেন আমরা রিসিভ করি এবং আইনত ব্যবস্থা যত রকমের প্রয়োজনীয় নেওয়ার এটা আমরা নেব এবং আমরা ওনাকে ইনশিওর করছি যে আইনত কোনো রকমের সব ধরনের সহযোগিতা ওনাকে আমরা করব। মানে আমি তো এখানকার যেমন দৈনিক সংবাদের করেসপন্ডেন্ট, পাশাপাশি আমি দৈনিক সংবাদের একজন এজেন্ট। সেই হিসাবে প্রতিদিনই আমি মেলাঘর বাজারের পত্রিকাগুলো আমি বিলি করি নিজেই। আজকেও অন্যান্য দিনের মতো বিলি করতে যখন আমি যাচ্ছি, ঠাকুরপাড়া চৌমুহনীতে একটি দোকানের সামনে এই কান্তি সরকার, যার বাড়ি কালীকৃষ্ণনগর যাত্রাপুর থানার অধীনে, উনি আমার পিছনে কেমন চিনতে পারছেন কি না আমি কোনো জবাব ওনাকে দিইনি। আমি আমার কাজ করছি, উনি আমার পিছু পিছু আসছে, আমার একটা খবর করতে হবে, এই নানান ধরনের পিঞ্চিং কেটে কথাবার্তা বলছে। আমি তারপরেও সারাদিন, কিন্তু এরপরে উনি আমাকে মানে অশ্রাব্য ভাষা গালিগালাজ আরম্ভ করেছে। তখন আমি মানে এটা প্রতিবাদ করেছি, কেন এরকম করছেন সেটা বলছি। উনি আমাকে দেখে নেবে, প্রাণনাশ করবে, ইয়ে করে দেবে, আমারও একটা খবর করতে হবে, এক্ষুনি খবরটা ছাপাতে হবে, এই ধরনের নানা ধরনের অনাহত মানে কথাবার্তা বলছে বাজার মাঝখানে। ঘটনাটা এটাই। এবং পরবর্তী সময়ে আমি মেলাঘর থানায় ওনার নাম ধাম দিয়ে একটি অভিযোগ দায়ের করি এবং নিরাপত্তার অভাব অনুভব করছি। উনি যে কোনো সময়ই এরকম করতে পারে। উনি ইতিপূর্বেও আরও ভুয়া আগে উনি আমাকে আরও 2-1 এরকমভাবে পিঞ্চিং করেছে। উল্লেখ্য, আজ থেকে 10-15 বছর আগে ওনার একটা জমিতে এই আম্রপল্লীর বাগান সরকারি অনুদানে করে তোলা হয়েছিল। তার মধ্যে উনি রাবার বাগান তৈরি করেছিলেন। সেই সময়ে আমি ওইখানকার দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক হিসাবে, সোনামুড়া সাব ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক হিসাবে আমি এই সংবাদটা দৈনিক সংবাদে লিখি এবং সেটা ছাপাও হয়। তারপর থেকে উনি বিভিন্ন সময় আমাকে এই দেখা হলেই উত্ত্যক্ত করে নানাভাবে কথাবার্তা বলে এবং আজকেও সেটা করেছে। জানতে পারলাম খবর নিয়ে যে কাঠালিয়াতে আমাদেরও একজন সিনিয়র সাংবাদিক আছে, নারায়ণ বৈদ্য, উনি অন্য পত্রিকাতে সাংবাদিকতা করে, ওনাকেও বিভিন্ন সময়ে গালমন্দ করে, পিঞ্চিং কেটে এবং মানে অপমানজনক আচরণ করে উনিও সেটা আমাকে বলেছেন কথাবার্তা।